জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে দুই বিভাগ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে কিভাবে সচিব পদে নিয়োগ দেওয়া হবে তার জন্য নীতিমালা করার পরামর্শ দেবে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, কর্মতৎপরতার মাধ্যমে তাদের সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। রিপোর্ট দিনার সুলতানার। এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুটি বিভাগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের কারণে সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন এনবিআর ভেঙে দুই বিভাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আপত্তি নেই। দুই বিভাগের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে বলেও জানান ফাউজুল কবির। তো এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে, কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এনবিআর সরকারের আস্থা হারিয়েছে, আস্থা ফিরিয়ে আনতে তাদেরকে কর্মতৎপরতা দেখাতে হবে। সরকার কি চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ো। সরকার কি চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক, দ্রুত পণ্য খালাস হোক। এটা তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর কর্মকর্তাদের, আমি যদি এনবিআর কর্মকর্তা হতাম, আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনা থ্রু দেয়ার অ্যাকশন। এ সময় কমিটির সদস্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।